দেশের পরিস্থিতি আপনার কাছে কি মনে হচ্ছে? আমাদের আজকের বিষয় হচ্ছে নৃশংসতার শেষ কোথায়? কিভাবে কোন অবস্থায় কোথায় যাচ্ছি আমরা? আপনি যদি শুরুতে একটু introduction দেন, তারপর আমরা বাকি প্রশ্নে যাব। ভয়ংকর বিষয়টা হচ্ছে যে আমরা যারা দেশের বাইরে থাকি, জি, অনেকেই যারা দেশে থাকেন তারা মনে করেন যে আমরা নৃশংসতাটা আম দেখি না বা বুঝি না। যেহেতু আমরা দূরে জি। আছি। কথাটা আসলে উল্টো। বিশেষ করে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ বা অনেক বছর ধরে অ্যাক্টিভ, আমরা দূর থেকে আরো ভালো দেখি। কারণ কি? কারণ আমাদেরকে নির্ভয়ে অনেকে অনেক কথা বলেন দেশের বিভিন্ন কর্নার থেকে। অনেক তথ্য আমাদের কাছে আসে যেগুলো বাংলাদেশে অনেকেই মোবাইল ফোনে রাখতে ভয় পান। কিন্তু আমাদের কাছে পাস করে দেন এবং তাই আমরা দেখতে পারি, খুব ভালোভাবে দেখতে পারি। এবং আমাদের বিভিন্ন কর্নার থেকে মেসেজ আসে। যেটা বর্তমানে দেখছি, এটা আমার বয়স ৫৮ বছর। আমি আসিফ নজরুল না যে বয়স লুকাবো। আমার বয়স 58 এবং আলহামদুলিল্লাহ আমার সার্টিফিকেট যেমন রিয়াল এইজ সেইম। আমার এই ৫৮ বছর বয়সে আমি কখনো ভায়োলেন্স গত সরি টু সে গত ১০ বছর থেকে ১২ বছরে যা দেখেছি, এরকম ভায়োলেন্স আমরা কখনো দেখিনি। আমরা ইন্ডিভিজুয়ালি অনেক নৃশংসতা দেখেছি এবং সেটা আমরা ৮০ দশকে দেখেছি, ৭০ এর দশকের শেষের দিকগুলো মনে আছে দেখেছি। আমরা ট্রমাটাইজড ছিলাম যখন যুদ্ধ হয়েছিল দেশে, শিশু। কিন্তু একদম শিশু অবস্থায় গুলির শব্দ শুনে আমরা পৃথিবীতে এসেছি। সেটাও দেখেছি ভায়োলেন্স। কিন্তু ভায়োলেন্স এখন যেটা গেছে সেটা অনেক রকম কারণ আছে। সেটা অনেক রকম রূপ আছে। দেখেন পৃথিবীর ১ম ভায়োলেন্স ইসমাইল ভাই শুরু হয়েছিল হাবিল-কাবিল দিয়ে। সে হুম, হুম, সুতরাং হুম, সেটা যদি আপনি একজন মুসলমান হিসেবে বিশ্বাস করেন তো পৃথিবীর ১ম হুম। নৃশংসতা সেখান থেকেই শুরু। এরপরে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন এরাতে, বিভিন্ন যুগে আমরা ভায়োলেন্স দেখেছি। যেটাকে আমরা বর্বর যুগ বলি, আমরা বারবেরিয়ান টাইম বলি। সেটা ইউরোপেও আমরা ভয়ংকর নৃশংসতা দেখেছি। সেখানে মেয়েদেরকে উইচ বলে আগুনে জ্বালিয়েছে দেখেছি। আমরা আমেরিকাতে যে আপনার কলম্বাসের সঙ্গী যারা ছিল, তারা অ্যাবরিজিনদেরকে বা ইন্ডিয়ানদেরকে, যাদেরকে আমরা রেড ইন্ডিয়ান বলি, তাদেরকে কেটে টুকরো করে তার কুকুরদেরকে খাইয়েছে। সুতরাং এরকম নৃশংসতা দেখেছি যে কলম্বাসকে এখন আর কলম্বাস ডে পালন করে না নর্থ আমেরিকায় কোথাও। তো এই কারণে এখনকার যে বর্বরতার এখনকার আমাদের এখানে কি পার্থক্য দেখছেন? আমি দলবদ্ধ আমি কেউ জি, আমি সেদিকেই আসছি। তো জি, ওদিকে আমরা দেখেছি যে জাতিগত আরেকটা জাতিকে ধ্বংস করার যেই বিষয়গুলো, যেটাকে আপনার কালচারাল যেই ওয়ার সেটা আমরা দেখেছি। আমাদের বাংলাদেশের বর্তমান যেই প্রেক্ষিত যে অবস্থান সেটা হচ্ছে দেখেন আমাদের পৃথিবীর একটি ৯৪ তম ক্ষুদ্রতম দেশ এবং এই দেশের প্রায় ৯৯% মানুষ বাঙালি। বাংলা ভাষায় কথা বলে, এক ভাষায় কথা বলে, একই ধর্মের মানুষ ৯০% এর উপরে। আমরা আম এমনকি নিজেদেরকে দাবি করি আমরা প্রায় সবাই হানাফি মাযহাবের। তারপরেও আমরা কেন এত হানাহানি মারামারি? আফ্রিকাতেও দেখেছিলাম আমরা এরকম মানুষকে মেরে কেটে খেয়েছিল। কিন্তু সেখান থেকে তারা সামনে এগিয়ে এসছে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক কয়েক বছর আগে আমরা দেখেছিলাম। আমাদের জি, বাংলাদেশে এখন নৃশংসতাটা যেগুলো ভয়ংকর, সেগুলোর জি, কয়েকটা চিত্র আমরা দেখছি। যেমন ধরেন রেপ। রেপ যখন জি, হচ্ছে এটা নরমাল রেপ না। এবং শুধু গ্যাং রেপ আমরা কখনো ছোটকালে শুনিনি। কক্ষনো শুনিনি। এরপরে গ্যাং রেপের কথা শুনলাম। গ্যাং রেপ শুধু এখন গ্যাং রেপ না। গ্যাং রেপটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। জঘন্য শিল্প জি, যেটাকে হরর ফিল্ম জি, জি, এবং এটার কারণ আমরা জানি। আপনিও জানেন, আমিও জানি। জি, সেটা একটু পরে না হলে আলোচনা করতে পারি আমরা, আপনি চাইলে। জি, কিন্তু জি, অবশ্যই। এখন ধরেন রাজনৈতিক প্রতিহিংসা, ধর্মীয় প্রতিহিংসা, সোশ্যাল প্রতিহিংসা, রিভেঞ্জ এবং জি, এটা রিভেঞ্জ এবং ইনটলারেন্স, জি, অসহিষ্ণুতা বাংলাদেশের মানুষের চরম পর্যায়ে গেছে। ভয়ংকর দিকটা হচ্ছে সেটা স্পোরেডিক ইনসিডেন্ট না। এটা এখন অত্যন্ত কমন এবং জি, অত্যন্ত কমন হয়ে যাওয়ায় এই যে হাজার মানুষ এতে লিপ্ত হচ্ছে। জি, এই লিপ্ত হওয়ার কারণে এটা কিভাবে সলভ করবেন? যে সলভ করতে চান দেশে ১০ লক্ষ মানুষকে জেলে ভরতে হবে। বাংলাদেশের জেলের আ পরিমাণ হচ্ছে ৮০,০০০ মানুষ কোপ করতে পারে। সেখানে অলরেডি ১,০০,০০০ পার হয়ে গেছে। ১,২০,৩০ এর মতো বোধহয় এখন আছে। আপনি ১০ লক্ষ মানুষকে জেলে পুরতে হবে। আর জেলে পুরেই শেষ হবে না। আপনি এটাকে আবার রিবুট করতে হবে। সেই রিবুট আপনি কিভাবে করবেন? এমন কোনো পলিটিক্যাল পার্টি নেই, এমন কোনো রিলিজিয়াস গ্রুপ নাই, এমন কোনো সোশ্যাল গ্রুপ নাই, যারা বিশ্বাস করে না ভায়োলেন্স ইস দ্য ক্রিড।
ভায়োলেন্সের মাধ্যমেই সমাধান হবে, আলোচনা করা যাবে না, আলোচনা করে সমাধান হবে না, এটা বিশ্বাস করে না এমন কোন রাজনৈতিক দলও নেই, জি, কখনো ছিলও না বাংলাদেশে। সো এই কারণেই অবস্থাটা এই পর্যায়ে দাঁড়িয়ে গেছে। এগুলোর অনেক কারণ আছে। আপনি চাইলে আমি ২০ টা কারণ বলে দিতে পারবো জি, যে জি। এগুলো কেন হচ্ছে। বাংলাদেশে আচ্ছা। বাংলাদেশে ইউথ যারা আছে, অল্প বয়সী যারা আছে, তাদের ভিতরে ভীষণ ফ্রাস্ট্রেশন আছে। মুন্না, মুন্না আমি একটু অন্য প্রসঙ্গে যাই। মুন্না তুমি কমেন্টস গুলো দেখাতে থাকো। আমাদের একজন বলছেন দীপক চন্দ্র, তিনি বলছেন বর্তমান পরিস্থিতি নিয়ে আলাপ করেন। ৫০০ বছরের আগের ইতিহাস সবাই জানে এইসব। আচ্ছা। জাহিদ না, হুসাইন, না, আমি বাংলাদেশ আমি ধ্বংস ওনার হয়ে সাথে গেছে। একমত না। ইসমাইল ভাই, জি, সরি, আমি একটু থামাই। জি, ইফ আই মে, ওনাকে অল ডিউ রেসপেক্ট, উনি আসলে সত্য বলেননি। ৫০০ বছরের আগের ইতিহাস যদি আমরা জানতাম, তাহলে বাংলাদেশ এই পর্যায়ে আসতো না। আচ্ছা, আমরা ইতিহাস জানি না। ইতিহাস নিয়ে অনেক কথা বলি। ইতিহাস আমরা জানি না। ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই না। ইতিহাস হচ্ছে পৃথিবীর সবচাইতে ইম্পোর্টেন্ট সাবজেক্ট। জি, কিভাবে ভায়োলেন্স হয়, কেন হচ্ছে এটা জানতে হলে, সোশ্যাল স্টাডি করতে হলে এই বিষয়ে মুসলমানরা হচ্ছে পথিকৃৎ পৃথিবীতে। যদি ভায়োলেন্স এর হিস্ট্রি আপনি না জানেন, ভায়োলেন্স কেন হচ্ছে, এটা কখনো বর্তমানকে আপনি জাস্টিফাই করতে পারবেন না। আপনি অ্যাসেস করতে পারবেন না। জি, জি। বেলাল, নোয়াখালী, আপনাদের সবার কাছে অনুরোধ, সবাই আগে দেশটাকে বাঁচান, দেশের নিরীহ মানুষদের বাঁচান, দেশটাকে ধ্বংস করে ফেলছে। জি, ধন্যবাদ আপনাকে। দেশবাসী উদ্বিগ্ন। শিহাব এইভাবে টক শো করে কোনো লাভ নেই। এক্ষুনি রুখে দাঁড়ানোর সময়। ধন্যবাদ আপনাকে। তবুও রুখে দাঁড়াবেন কনসাসনেস এর কিভাবে? জন্য কনসাসনেস এর প্রয়োজন আছে। আমরা সেইগুলোই মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। মনির হোসাইন, দেশে গণতন্ত্র নামে মফতন্ত্র শুরু হয়েছে। হ্যাঁ, এই সম্মিলিতভাবে অ্যাটাক করা, রক্তাক্ত করা। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় হচ্ছে এই নৃশংসতার শেষ কোথায়? এই জায়গা থেকে মাহাদি হাসান লিখেছেন, এই জায়গা থেকে কিভাবে বাংলাদেশকে তাতে হবে সেটা বলেন। আচ্ছা, উঠাতে হবে সম্ভবত। এদের বিরুদ্ধে যদি আর একটা গণ-অভ্যুত্থান করতে হয়, করব ইনশাআল্লাহ। দিস জি, ইজ দ্য ধন্যবাদ প্রবলেম। আপনাকে। দিস ইজ দ্য প্রবলেম। জি, আচ্ছা, দেখেন, প্লিজ। দিস ইজ দ্য প্রবলেম। ওনারা বলছেন রুখে দাঁড়াতে হবে। শব্দটা দেখেন, হুম, শব্দটা দেখেন। এই শব্দটাই হুম। আনএক্সেপ্টেবল। আপনি রুখে দাঁড়াবেন কিভাবে? ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স। আপনি কখনো ফোর্সফুলি এই সিচুয়েশন সমাধান করতে পারবেন না। আনসার ইজ নো। আচ্ছা, আচ্ছা, তাহলে এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব? আপনাকে আগে কারণ খুঁজতে হবে। যেমন আপনার একজন দর্শক বললেন ৫০০ বছরের ইতিহাস। এই যে হুম, কথাটা, এটা কথাটাই হচ্ছে ওনারা ইতিহাস থেকে শিক্ষা নিতে আগ্রহী নন। তাহলে আপনি যদি বলেন রুখে দাঁড়াবেন, আপনি রুখে দাঁড়াতে হলে আপনাকে বুঝতে হবে যে কারণটা কি? এরকম বহু উদাহরণ, প্রত্যেকটা ভায়োলেন্স এর পেছনে শত বছরের রেকর্ড আছে। কেন হচ্ছে? কেন হয়? আমাদের বাংলাদেশে ইনইকুয়ালিটি চরম পর্যায়ে গেছে। ১ নাম্বার। চরম পর্যায়ে ইনইকুয়ালিটি গেছে। ভূমিদস্যুরা হাজার কোটি টাকার বাড়িতে থাকছে। মেয়েদেরকে পিস অফ পে শিটের মতো ব্যবহার করছে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। এবং সেটাকে গ্লোরিফাই করা হচ্ছে। আমাদের ধর্মীয় নেতারা, রাজনৈতিক নেতারা তাদের পদলেহন করছে। তাদের হেলিকপ্টারে ঘুরছে। সুতরাং দেখা যাচ্ছে যে অসভ্যতা ইট পেইজ আমাদের চরম বাংলাদেশে। পর্যায়ে চলে গেছে। এবং হুম, বৈষম্য বিরোধী কখনো এর বিরুদ্ধে কথা হয়নি, বলে না, আন্দোলন করবে না। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশে করাপশন চরম পর্যায়ে গেছে। করাপশন চরম পর্যায়ে, দেন করাপশন পেইজ। করাপশন করলে পার পাওয়া যায়। এবং সে করাপ্ট মানি করাপশনে কাজে লাগায়। এবং সে জি। তাহলে মোফাজ্জল ভাই একটু বিঘ্ন। মোফাজ্জল ভাই, শুনতে এখন পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছেন? জি, জি, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আমি একটু তালহা সরকার, আসমান শুধু কাঁপে না, এগুলো দেখে আসমান কান্না করে দিয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শকদের মতামতটা একটু কিছু আ আ নিয়ে নেই। এস ইউনুস মপতন্ত্র চলছে। জি, ধন্যবাদ আপনাকে। নিশিয়ান আলিফ, তিনি বলছেন দেশটাকে বাঁচান আগে। জি, আ আব্দুল কবি কাদির, আওয়ামী লীগকে দায়িত্ব নিতে হবে। ধন্যবাদ আপনাকে। নেক্সট, ফোকরান মোল্লা, ফুরকান মোল্লা, কি নৃশংস খুন দেখলাম। আচ্ছা মোফাজ্জল ভাই, মুন্না তুমি দেখাতে থাকো। বাংলাদেশটা কি টিঠান? থিংক, থিংক পজিটিভ। বাংলাদেশ কি এই ১ম এমন সহিংসতা দিয়েছে নাকি এটি পার্ট মাত্র? আচ্ছা, আপনার মোফাজ্জল ভাই, আপনার কাছে কথা হলো, আমরা যদি মপতন্ত্র নিয়ে যদি যাই, গত ১১ মাসে, ৯-১০ মাসে বা ১১ মাসে আমরা যা দেখেছি, এইভাবে সম্মিলিতভাবে, যেটা এখন একেবারে নগদে দেখলাম, মিটফোর্ড হসপিটালের সামনে পাথর দিয়ে মাথা গুঁড়িয়ে সবার সামনে নৃশংসভাবে যেভাবে একজনকে হত্যা করা হলো, উল্লাস করা হলো। একবার ভোটে মৃত্যুটা নিশ্চিত হয়েছে কিনা আবার এসে তার উপর আক্রমণ চালায়। যুবদলের একজনকে গুলি করে হত্যা করা হয়েছে এবং তাকে আবার রগ কেটে হত্যা নিশ্চিত করেছে। মসজিদের ভিতরে ইমাম সাহেবকে
খুতবা পছন্দ না হওয়ায় কুপিয়ে হসপিটালে পাঠিয়েছে। এইভাবে সারা দেশব্যাপী চলছে। এইভাবে সম্মিলিতভাবে সবার সামনে আপনারা ৯০ দশকে ৮০ দশকে আন্দোলন করেছেন। এইভাবে এই উত্তরণটা বাংলাদেশের সন্ত্রাসের দিক থেকে যে এই উত্তরণ নেগেটিভলি বলছি, এইটা কি আগে দেখেছেন কখনো? না, প্রথমত তো প্রথমেই বলেছি আপনাকে এরকম কখনো দেখিনি, তবে একেবারে দেখিনি তাও না। এটা স্লোলি এটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। যেজন্য আমি আপনাকে কারণগুলো বলতে চাচ্ছি। দেখেন, জি, কারণ যদি আপনি না বুঝেন তাহলে আমরা যতই হতাশ হই, যতই আপসেট হই, যতই অ্যাংরি হই, আওয়ামী লীগ আসছে ঠিক করে ফেলবে, বিএনপি আসে ঠিক করে ফেলবে, জামাত আসে ঠিক করে ফেলবে, সমাধান হবে না। সমাধান হবে না। না প্রত্যেকের নীতি নৈতিকতার ব্যাপারটাই তো না, উত্তরণের প্রয়োজন আছে দেখেন, আমার মনে দেখেন, হয়। আপনি যখন কাউকে কথা বললে মেরে ফেলতে হবে, আপনি একটা গোষ্ঠীগতভাবে স্লোগান দিচ্ছেন। জি, আপনি যখন ওটাকে এই যে বিকৃত, এটা ইসলাম না, বিকৃত ইসলামের অনুপাদে আপনি কাউকে হত্যা করতে হবে, কোনো গ্রুপকে হত্যা করতে হবে, তার সঙ্গে এঙ্গেজ হয়ে তাদেরকে পরাজিত করতে হবে না। যত মিনিট তাদের সঙ্গে কথা বলে ইউ ক্যান যে কোনো জিনিস সত্য সেটা আলোচনায় পরাজিত হবে মিথ্যা, সেটাতে বিশ্বাস করছেন না। আপনি যখন দেশের ৫০% মানুষকে রাজাকার বলবেন, মানুষ ভায়োলেন্ট হবে। আপনি যখন আবার দেশের ৫০% মানুষকে ভারতের দালাল বলবেন, মানুষ ভায়োলেন্ট হবে। আপনি যখন নিজের পরিবারের ভিতরে সেটা নিয়ে আসবেন, কারণ পরিবারের ভিতরে আসবে সেটা, বন্ধুদের ভিতরে সেটা আসবে। যখন আপনি সোসাইটিতে বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করবেন না, আবার অতি সম্মান করবেন। অতি সম্মান বলতে তারা মানে অসভ্যের মতো ক্ষমতা ধরে রাখবে যুগে যুগে, ৯০ বছর হয়ে যাচ্ছে, ৮০ বছর হয়ে যাচ্ছে, ক্ষমতা ছাড়বে না। মানুষের ভিতরে ক্রোধ সৃষ্টি হবে। অর্থনৈতিক বৈষম্য, আনএমপ্লয়মেন্ট চরম আকারে যাচ্ছে। আপনি কিছু করতে পারছেন না। বেকার। আপনি যখন দেখছেন অনলাইনে ভায়োলেন্স এবং আপনার সাইবার ক্রাইম নিয়ন্ত্রণের কোনো উপায় নেই। আপনি যখন দেখছেন মানে ইউটিউবে সবচাইতে নোংরা পর্ন ভিডিওগুলো অডিও করে প্রচার করা হচ্ছে। কিভাবে ধর্ষণ করা হবে, কিভাবে সেক্স করা হবে, কিভাবে আত্মীয়-স্বজন, মা, বোন, ভাই-বোনদের সঙ্গে সেক্স করা হবে। সেই পর্যায়ে যখন আপনি হাজার, হাজার দর্শক পাচ্ছেন, লক্ষ, লক্ষ দর্শক পাচ্ছেন, সমাজ ভায়োলেন্ট হবেই। যখন আচ্ছা, আপনাকে অস্ত্র হাতে তুলে নিতে বলা হচ্ছে এবং বলা হচ্ছে ইনডেমনিটি দেওয়া হবে, পুলিশকে হত্যা করেছো, কোনো বিচার নাই। দ্যাট মিনস এটা ভায়োলেন্স ইজ রিওয়ার্ডিং। এটা আচ্ছা। জাতিগতভাবে সরকার সেটাকে রিওয়ার্ড করছে। এবং সরি, একটু অ্যাড করি, সেটা হচ্ছে যখন আপনাকে সরকার হেলমেট বাহিনী নামিয়ে দিবে, অথবা সরকার পুলিশ যখন চরম ভায়োলেন্ট হবে, পুলিশ, এবং যখন পুলিশ সামান্যতম রেসপেক্ট নেই। আমরা ইংল্যান্ডে পুলিশ কোনো বন্দুক ক্যারি করে না। আমেরিকাতে আমরা পুলিশকে দেখে খুব তিরস্কার করি আমরা মনে মনে, কারণ ওখানে খুব মানে সানগ্লাস পরে গিয়ার পরে দাঁড়িয়ে থাকে। কিন্তু ইংল্যান্ডে পুলিশ ফ্রেন্ডলি। কিন্তু বাংলাদেশে পুলিশ দেখলে মানুষ মানে ঠোলা বলে। কারণ হচ্ছে পুলিশে রেসপেক্ট লস করেছে। যখন পুলিশ রেসপেক্ট লস করে, তখন মানুষ আইনের প্রতি শ্রদ্ধা হারায়। যখন আপনি বিচার বিভাগকে ধ্বংস করবেন, দলীয়করণ করবেন, যখন বিচার পাবেন না, যখন আপনি গণতান্ত্রিক অবকাঠামো ধ্বংস করে ফেলবেন, তখন মানুষ ঠান্ডা হবে না। যখন আপনি কালচারাল যেগুলো বিষয়গুলো, সংস্কৃতি যেগুলো মানুষকে ঠান্ডা করে, উম, সঙ্গীত, স- নৃত্য, কবিতা, আপনি ধ্বংস করবেন, জাতি তো ভায়োলেন্ট হবেই। সেগুলো এখন আর তো নেই। এখন আর তো নেই। এখন আমাদের প্রফেসর ডক্টর ইউ মোহাম্মদ ক্যানট ইউনূস সাহেবের রিভার্স কাছে ইট। তো সবাই প্রত্যাশা করছে যে একটা ভালো কিছু উনি দেখাবেন। সেটা আমরা দেখছি না এখানে, এবং দেশের যে এই ডক্টর অবস্থা, ইউনূস তার কোনো সম্ভব উদ্বেগ না। উৎকণ্ঠা কিছুই নেই। আপনি দেশকে ঠান্ডা করতে হলে আমি একটা কথা বলি আপনাকে। জিয়াউর রহমান এসে ২ টা চ্যানেল করেছিলেন প্রথম। সকালে একটি চ্যানেল দিয়ে শুরু করেছিলেন, নতুন করে অনুষ্ঠান করেছিলেন। এগুলো জিয়ার গ্রেট স্টেপস। বঙ্গবন্ধুও অনেক কিছু করেছিলেন বাংলাদেশে এন্টারটেইনমেন্টের জন্য অনেক কিছু করেছিলেন। আমাদের বাংলাদেশের পুরো অবকাঠামোকে ঢেলে সাজাতে হবে। আপনি বলেন ওই দল এসে করে ফেলবে, হাসিনা এসে করে ফেলবে, খালেদা এসে করে ফেলবে, শফিকুর রহমান এসে করে ফেলবে। ইটস নট গোনা হ্যাপেন। মামুনুল হক এসে করে ফেলবে। ইট নেভার গোনা হ্যাপেন। বাংলাদেশে ওয়াজে হেইট স্পিচ করা হচ্ছে। হেইটের পর হেইট স্পিচ। বাংলাদেশের রাজনৈতিক ময়দানে হেইট স্পিচ দেওয়া হচ্ছে। বাংলাদেশে বইয়ে ভায়োলেন্স করা হচ্ছে। বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে নির্বিচারে ভায়োলেন্স ছড়ানো হচ্ছে। মানে ভায়োলেন্স ইজ দ্য ক্রিড। আপনি দেশে কি আশা করেন? অবাক হচ্ছেন কেন? ইসমাইল ভাই, আমি তো অবাক না। না, এখন আপনি এই যে আপনি বলবেন যে বাংলাদেশের মানুষ বলবে টক শো করে লাভ হবে না। দ্যাট মিনস হ্যাঁ, আলোচনা করে লাভ হবে না। তোমরা লাঠি নাও, যারা অন্যায় করবে তাদেরকে মাথায় বাড়ি দাও, সমস্যা সমাধান হয়ে যাবে। ইটস নট না গোনা এখন হ্যাপেন। ইটস নট গোনা ওয়ার্ক। পরিস্থিতি তো সেই দিকেই যাচ্ছে। আমাদের সরকার তো কিছু করছেন না। সরকার যেখানে করার কথা, নিরুৎসাহিত কি করার করতে কথা, পারবে? সরকার মাত্র মপতন্ত্রকে এসছে। তো সরকারই প্রশ্রয় দিচ্ছে। মানে সরকার প্রশ্রয় দিচ্ছে, কিন্তু এটা কারণ সৃষ্টি তো সরকার সময় হয়নি। এটা এটা আপনি বলতে পারেন সরকার এসে কোনো ম্যাজিকের মানে আমি দেখেন, আমি ইউনূসকে ভালোবাসি না।
কিন্তু এটাও সত্য যে ইউনূস কেন কোন সরকারই এসে ম্যাজিক্যালি ১ বছরের মধ্যে দেশ ঠান্ডা করে ফেলবে। ইটস নট গোইং টু ওয়ার্ক। ইটস নট গোনা আচ্ছা, হ্যাপেন। এখন কি করা উচিত? ডক্টর ইউনূস সাহেবের কি করা উচিত? উপদেষ্টা মণ্ডলের কি করা উচিত? দেশে যে খুন মবতন্ত্র চলছে সেটার ব্যাপারে কিছু বলুন। দেখেন, বাংলাদেশের সমস্যার সমাধান হতে হলে বাংলাদেশে ইলেকশন হতে হবে, পার্লামেন্ট স্টার্ট করতে হবে। কিন্তু সেই পার্লামেন্টে কোন দল অ্যাবসোলিউট মেজরিটি যাতে না পায় সেটা নিশ্চিত করতে হবে।